আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অনেকে টেক্সট করে অনেক ধরনের কথা বলি বা অনেক ধরনের নানান ধরনের মানুষের নানান ধরনের সমস্যা থাকে। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হইলো এটা, অনেকে টেক্সট করে বলি যে, "ভাই আমি ট্রেডিংয়ে প্রায় ১-১.৫ বছর ধরে উপরে আছি, বাট আমি এখান থেকে প্রপার কিছু করতে পারতেছি না।" কেন পারতেছেন না তখন বললে? বলে যে, "ভাই আমি তো ও কি আমি যে টপিকগুলো কাজ করে তো কাজ করে না।" একটা সিম্পল ভাবে বুঝেন, আপনি যার কাছ থেকে যে জিনিসটা শিখছেন ওই জিনিসটার মাস্টার করা জানতে হবে বা ওই জিনিসটা কিভাবে কাজ করাইতে হয় এই জিনিসটা জানতে হবে আপনার। দেন তারপরে আপনি থিঙ্ক করবেন যে ওটা কাজ করে না কাজ করেন এটা পরে। আপনি যদি ২-৩ বছরে ট্রেডিংয়ে থাকেন, এর মধ্যে আপনি ২ বছর ৫ মাস ট্রেডিংয়ে এসে কি করছেন জানেন? আরেকজনের সিগন্যালের পিছনে সময় দিছেন। আমি একটা কথাই বলবো, আপনি ট্রেডিংয়ে আসছেন ২ বছর। যদি নিজে ২ বছর অনলি ২ বছর নিজে যদি চার্ট দেখেন বইসা যে কারো থেকে শিখি নাই, শুধু চার্টের মধ্যে তাকায় রইছি, তাও মার্কেটের অর্ধেকের রুলস 80% রুলস আপনি শিখা ফেলবেন। আপনার আমার প্রসেস ভালো না, আপনার আমার সিস্টেমই তো ভালো না যে আমরা কিভাবে প্রফিটেবল হব। আমরা জানি না মার্কেটে কেন ট্রেড করতেছি, কোন লজিকে ট্রেড করতেছি। এইখান থেকে এই গ্রিন ক্যান্ডেলটা কেন আসলো? কেন আসলো? বিকজ এখান থেকে আমাদের একটা কালার চেঞ্জ, প্রাইম মার্কেট ওভারঅল টার্গেটে ছিল, এস ওয়াই হয়েছে। সো এখান থেকে বায়াররা স্ট্রং শো করছে, বায়াররা কন্টিনিউ করার কথা, এখান থেকে বায়াররা লুজিং করতেছে। সো বায়ারদের কন্টিনিউ করার কথা, এখন বায়াররা এখান থেকে লুজিং করছে বলতে কি, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন এটা একটা ছোট ক্যান্ডেল হয়েছে। সো ছোট ক্যান্ডেল হওয়ার মানে কি, লুজিং করতেছে, প্রিভিয়াস বায়ারদের থেকে লুজিং করতেছে। এখন এই সিচুয়েশনে যদি আপনি আপরের জন্য ট্রেড নেন, আপনার মতো বোকা তো কেউই হবে না। একটা আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিব, একটু সেফটি মার্জিন দরকার ছিল, বাট যতটুকুই পাইছি আমি একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম। অ্যান্ড এটি রিয়েল মার্কেট। সো এই ছোট আমরা একটা ভুল করে ফেলছি। এটা রিয়েল মার্কেট হইলে আমাদের অ্যামাউন্টটা আর একটু মিডল থেকে বা নিচের থেকে ইউজ করা উচিত ছিল। ইটস ওকে, আমাদের এটা লস আসতে পারে, দেখি আমরা। তারপর আমাদের কাছে 8 সেকেন্ড আছে। 6, 5, 7, 4, 3, 2, 1। দেখেন, রিয়েল মার্কেটের যে এই যে ওপেন প্রাইসটা আছে না, এই দুইটা প্রাইসের ওপেন প্রাইস, এটা যদি ফুলফিল করে কোনো ক্যান্ডেল মেক করে, ওটা জীবনেও মানে লস আসবে না, রিব্যাক আসবে না। এই যে দেখেন, এখান থেকে এটা আসছে ওপেন প্রাইস, এই যে ওপেন অ্যান্ড ক্লোজিং প্রাইস মিডলে গেছে, সেলার প্রেশার দিছে, আসছে। এটা কখনো হবে। এখন যদি বাইং প্রেশার দেয় যে লাস্ট প্রাইস ফুলফিল করছে, লাস্ট এভিডেন্স ফুলফিল করছে, এখন জাস্ট অনলি বাইং প্রেশার দিলে মার্কেট এই জায়গা থেকে 101% উপরে চলে যাবে। একটু জাস্ট বাইং পোস্ট দেখার ট্রাই করবো আমরা। ওকে, আমরা এমনিই নেই, বিকজ প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম আছে, মার্কেট চাইবে এখান থেকে একটু হইলেও উইক ক্রিয়েট করার জন্য, বিকজ লাস্ট প্রাইস ফুলফিল করছে। সো এটা নর্মাল। রিয়েল মার্কেটের কাজ অন্যরকম, একটু ডিফারেন্ট ভিউ থাকবে। ওটিসি মার্কেটের কাজও অন্যরকম, একটু ডিফারেন্ট ভিউ থাকবে, বিকজ রিয়েল মার্কেটে বায়ার সেলার পরিমাণ থাকে প্রচণ্ড পরিমাণ। সো ওইটার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, অ্যান্ড ওটা আমরা প্রফিট নিয়ে যাবো। এখান থেকেও সুন্দর একটা ছিল। অ্যান্ড রিয়েল মার্কেটে আপনি যদি শুধু অনলি ইঙ্গালফিংয়ের কাজ করান, আপনার উইনিং রেট থাকবে 80%, কোনো কিছু দেখতে হবে না। অ্যান্ড এটা কিন্তু আমরা প্রফিট পাই গেছি, কোনো সমস্যা নেই। ওকে, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, এটাও রিয়েল মার্কেট। অ্যান্ড এটার মধ্যে আমি একটু বেশি অ্যামাউন্ট ইউজ করছি, 3-4টা ট্রেড নিচে পড়ে গেছে, বলেন না। আনলিমিটেড ব্যালেন্স ইউজ করার ট্রাই করবো, বিকজ মার্কেট এই জায়গা থেকে বিগ ফল হবে। অ্যান্ড এটা রিয়েল মার্কেট, এটা ট্র্যাপ করার কোনো ওয়ে নেই অ্যান্ড অপশন নেই। এই জন্য আমরা এখান থেকে একটু বেশি ব্যালেন্স ইউজ করছি। প্রায় আমি এখান থেকে $750 উপরে ইউজ করছি। এখান থেকে সেলারদের লেগ বা সেলারদের মোমেন্টাম বায়ারদের ওভারকাম হয়েছে, বায়াররা এখান থেকে ইন্টারেস্ট করছে, দেন সেলারে ইনগালফ করছে, গ্রো করতেছে। তার মানে কি, ডাবল সেল করতেছে। এখন ওরা চাইবে নিচের প্রাইসটা ব্রেক করার জন্য, আরও নিচে কন্টিনিউ করার জন্য। সিম্পল বেসিক নলেজ। অ্যান্ড মার্কেট এই জায়গা থেকে আমাদের নর্মাল ফ্লো। অ্যান্ড আমরা যদি দেখি ডাউন ট্রেন্ড, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন আমাকে বলছে যে মার্কেট এখান থেকে সেলার স্ট্রং, নর্মাল ওয়েভ, ভ্যালিড পজিশন, নর্মাল পজিশন, ইজিলি ভাবে তুমি ডাউনার ডিরেকশন ট্রেড নাও অ্যান্ড আনলিমিটেড ব্যালেন্স প্রফিট করে নিয়ে যাও। অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট পাই গেছি। সো একটু ডিফারেন্ট ভিউ আজকে আমরা। এটা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে, আর একটু যদি সেফটি মার্জিন দেয় আমি একটু ট্রেড নিব, বিকজ একটু বেশি নিচে পড়ে গেছে তো। ওকে, আরেকটু নিব, আরেকটু নিব, আরেকটু নিব, আরেকটু নিব, আরেকটু নিব, আরেকটু, আরেকটু,
আরেকটু আরেকটু যতক্ষণ স্টে করলো ততক্ষণ আমি ট্রেড নিলাম একটা করে, বিকজ এটার মধ্যে আমি একটু ভালো অ্যামাউন্ট ইউজ করছি। সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট মার্কেটের নিচে, অ্যান্ড সেলাররা আমাদের লাস্ট প্রাইস থেকে এভিডেন্স ক্রিয়েট করছে। বাট এই জায়গা থেকে আমাদের একটা ঝালমরিচ আছে, যেটাকে আমরা দেখলে আর ট্রেডগুলো নিতাম না, আরেকটা করে এতগুলো ট্রেড নিতাম না, অ্যান্ড এটা কিন্তু আমরা লসের সম্মুখীন এসে পড়ছি। তারপর সমস্যা নেই, দেখি লাস্ট 1 সেকেন্ড পর্যন্ত মার্কেটে আমরা বিলিভ করি আমাদের নলেজ। বাট এই জায়গা থেকে যদি আমি এই জোনটা দেখতাম, তাহলে আর আমি এটা এতগুলো ট্রেড নিতাম না, আমি ট্রেডই করতাম না এখান থেকে, রিভার্স ট্রেডই করতাম না। এখন আমি ডাউনার ডিরেকশনে কিছু ট্রেড নিব, এখান থেকে এঙ্গেলফটা কাজ করবে না আমার যতটুকু জানা বা আমি যতটুকু মার্কেট এক্সপিরিয়েন্স, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচে ফল হওয়া বা নিচে ওটা তো ফুলফিল করার জন্য যাবেই। আমি এখান থেকে আরও বেশি অ্যামাউন্ট ইউজ করব, বিকজ আগেরটা আমার ভালো একটা অ্যামাউন্ট ইউজ হয়েছে, এই জন্য এটার মধ্যে আমি মোটামুটি আমার ব্যালেন্সের অর্ধেকের বেশি ইউজ করে ফেলছি। অ্যান্ড রিয়েল মার্কেট দেখে আমি এত অ্যামাউন্ট ইউজ করতেছি, ওটিসি হলে একটু কমা করতাম, বিকজ ওটিসিতে ট্র্যাপ হয়, রিয়েল মার্কেটও ট্র্যাপ হয়, এরকম না। এই যে ক্যান্ডেলটা দেখেন, এটা কিন্তু ট্র্যাপ ক্যান্ডেল, এটা ফুলফিল করার জন্যই মার্কেট নিচে আসবে। লাস্ট প্রাইস থেকে এভিডেন্স দিয়েছিল মার্কেট ওভারঅল টার্গেট নিচে ছিল, ওই যে একটা ঝালমরিচ যেটা আমি বলছিলাম যে জোন, এই জায়গা থেকে এই ঝালমরিচ, এই জন্য কিন্তু আমি ওইটা কি বলছি যে লস আসতে পারে। এখন এটা তোর বাবার ক্ষমতা নাকি, এটা আপনাদের পাগল বানাবে। বাইরে এঙ্গেলস করছে, আপরের জন্য ট্রেড দিবেন, 99% লুজার হবেন, বিকজ ডাউনের ফ্লো চলতেছে, এখান থেকে আপনি আপরে থিঙ্ক করলে তো লস হবেই। মার্কেট তো আর আমাদের ফ্যামিলির না, আমরা ট্রেড নিলাম আর প্রফিট দিয়ে দিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রফিট। এটার মধ্যে অনেক বেশি অ্যামাউন্ট ইউজ করছে, অ্যান্ড আজকে আমার ট্রেডের সাইজ দেখেন না, অ্যামাউন্ট দেখেন না, আজকে মার্কেট মনে করেন ফাটায় নিতেছি, বিকজ রিয়েল মার্কেট পাইছি অনেকদিন পরে, আমি পাই না রিয়েল মার্কেট। অ্যান্ড আপনারা বলেন যে ভাই ওটিসিতে না রিয়েল মার্কেটে পারলে ট্রেড করেন, আর ভাই রিয়েল মার্কেট আমি খুঁজেই পাই না, আমি কীভাবে করবো? এখন একটু কটেক্সকে থ্যাংক ইউ দেওয়ার দরকার, বিকজ ওরা 24 ঘন্টায় রিয়েল মার্কেট ওপেন করে দিছে, যার জন্য আমার আরও ভালো লাগে ব্যাপারগুলো, আমি আরও সুন্দর মতো এনজয় করে ব্যাপারগুলো ট্রেড করতে পারি। তো সর্বপ্রথম যে জিনিসগুলা আমরা শিখার জন্য সময় দিব, আজকে থেকে আমরা একটা জিনিস শিখছি যে একটা জিনিস করতে হলে, একটা জিনিস জানতে হলে ওটার জন্য সময় দিতে হবে, মোর এনাফ সময় দিতে হবে, 100% মোর এনাফ সময় দিতে হবে। ভাই আমি ট্রেডিংয়ে আসছি 2 বছর ধরে, ভাই এখন তো কিছু করতে পারতেছি না, এইসব ডায়লগবাজি, এইসব থিঙ্কিংই বাদ দিতে হবে। আমি এটার মধ্যে একটা ডাউন অ্যাডিকশন, ভালো ট্রেড নিতাম, ক্যান্ডেল ডিভাইড অনুযায়ী মার্কেট ডাউনে যাবে, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, সেলারদের লেগ, বায়ারদের ইন্টারেস্ট, সিঙ্গেল ক্যান্ডেল যেটাকে ট্র্যাপ ধরতে পারেন, এটা ফেক ক্যান্ডেল হয়েছে। ওকে, সো এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। আহা, সুন্দর একটা ট্রেড ছিল, আমার এখান থেকে ভুল হয়ে গিয়েছে। ওকে, একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিব উইথ সেলিং প্রেশার। মার্কেট যদি উপরে স্টে থাকে, গ্যাপ আপ করছে, গ্যাপ ডাউন করছে, ইগনোর করা উচিত, বিকজ গ্যাপ আপ গ্যাপ ডাউনের রুলস চেঞ্জ হয়, ক্যান্ডেলের সাইজও চেঞ্জ হয়ে যায়, ক্যান্ডেলই পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। সো গ্যাপ আপ গ্যাপ ডাউনের অনেক লজিক আছে। অনেকেও বলেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের জিনিসগুলো শিখায় দেন, ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন শিখতে হইলে আপনার অন্তত 40টা টপিক কমপ্লিট করতে হবে। এটা কি বললো ট্রেডার ওয়াইটি আজকে হঠাৎ করে? এটা কি বললো যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য 40টা টপিক? ইয়াস, আপনার 40টা টপিক ক্লিয়ার করে মার্কেট রুলস জানা, দেন সাইন অফ কন্টিনিউ, সাইন অফ রিভার্স, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন, সব কিছু জানার পরে শেষে মাস্টার করতে হয় এই গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যান্ড মার্কেটের ফ্লোটা। এখান থেকে আমরা ডাউন অ্যাডিকশন একটা ট্রেড নেব 15 সেকেন্ডের, আর একটু পরে। ইয়াস, সুন্দর সেফটি মার্জিন, থ্যাংক ইউ সো মাচ মার্কেটে আমার একটা ভালো একটা প্রফিট দেওয়ার জন্য, $50 সেফটি মার্জিন। অ্যান্ড গ্যাপ আপ করছে আমাদের সেলার পজিশনে, এখান থেকে সেলারাই আসবে। সো মার্কেট ইজি উইথ রিয়েল নলেজ, অ্যান্ড 3, 2, 1 গো, অ্যান্ড প্রফিট। ওকে, আলহামদুলিল্লাহ প্রফিট। সো আমরা কিন্তু মার্কেটে আজকে চিপাই নিতেছি, ওভারঅল আজকে মার্কেটে সুন্দর মতো বাটে নিয়ে কাজ করতেছি। অ্যান্ড এটা কিন্তু ওটিসি মার্কেট ছিল, ওটিসি মার্কেট। রিয়েল মার্কেটে কিন্তু আমরা এরকম ট্রেড করতে পারি না 15 সেকেন্ড 10 সেকেন্ডে, যদি দিত পোলাপান একদিনই কোটি টাকা কামাই নিয়ে যেত, বিকজ রিয়েল মার্কেটে যে জায়গায় ফল হবে, আমি একটু বুঝাই 5 সেকেন্ডে ঢুকলাম, 5 সেকেন্ডের মানে কিছুই জানে না, আর বাংলাদেশি ট্রেডাররা 99% ট্রেডাররা ভুয়া অনেক ইনফরমেশন দেয়, আমি একটু দেখাই। আপনি যদি 5 সেকেন্ড, এখানে যদি রিয়েল মার্কেটে 5 সেকেন্ড দিত, 5 সেকেন্ড তো দেয়ই না এরা। সো রিয়েল মার্কেটে যদি অনলি 5 সেকেন্ড দেখে, আপনাকে আমি একটা বলি, 1, 2, 3 মোমেন্টাম দেখে নেক্সট ক্যান্ডেল আপনার জন্য ট্রেড নেবেন, মোমেন্টাম অনলি 3টা ক্যান্ডেল মোমেন্টাম ডাউনে ট্রেড নেবেন, অনলি মোমেন্টাম। দেখেন এটা হাজার যদি আসে, হাজারের মধ্যে 99, এটা কিন্তু মোমেন্টাম হয় নাই, এটা ক্যান্ডেল নাই, এই জায়গায় ক্যান্ডেল ক্লোজিং আসছে। ওকে, এটা যদি 1000টা ট্রেড আসে, 1000টা ট্রেডের মধ্যে মনে করেন 99% ট্রেড প্রফিট আসবে, 99%। 1, 2, 3, 4 এটার মধ্যেও ট্রেড নেওয়া যায়। ওকে, 1, 2, 3 এটার মধ্যেও ট্রেড নেওয়া যায়। ওকে, আরও দেখাই, অ্যান্ড ট্রেনটা ফাইন করে নেবেন। ওকে, স্ট্রং প্রাইসটাও দেখে নেবেন, আরও অনেক কিছু আছে যে জিনিসগুলো ওপেনলি বলা যায় না, আমি যে কটা দেখাবো ওই কটাই প্রফিট আসবে। 1, 2, 3 এই যেটা লস আসছে,
বিকজ এইখানে যদি আমি একটু হরিজন্টাল লাইন দিই তাহলে বুঝতে পারবেন যে আশেপাশে হয়তো রেজিস্ট্যান্স ছিল বা আশেপাশে কিছু ছিল যেটার জন্য এটা আমাদের লস আসছে। অ্যান্ড একটা এটা তো ট্রেড করতে পারবেন না, আমি জাস্ট আপনাদের দেখাইতেছি যে যদি রিয়েল মার্কেটে 5 সেকেন্ড দিত, যে অনলি 5 সেকেন্ডে ট্রেড করার সুযোগ দিত, তাহলে পোলাপান কোটি টাকা ইনকাম করে ফেলতো। 1 মিনিটে গেলাম, এখন দেখি এখান থেকে আশেপাশে কি আছে। দেখেন তো, রেজিস্ট্যান্স ছিল না, 3 ক্যান্ডেল রোল ছিল না, এই জায়গা থেকেও দেখেন ভিভিআই আছে না থাকলে এটা কাজ করবে না। অ্যান্ড এটা দেখে লাভ নেই, বিকজ মার্কেটে দেয় না আমাদের এটা। এরা চালাক আছে ভাই, আপনি এদের টাকা খায় ফেলবেন, মার্কেটে টাকা খায় ফেলবেন। এক্সপেরিয়েন্স ছাড়া মার্কেটে টাকা খাইতে হইলে আগে মার্কেটে দিতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। যেরকম আমি আমার স্টুডেন্ট বা আমি নিজেকে বলি, যখন মার্কেট আমাকে লস করা দেয়, তখন লস করা দেয় বলতে তো এটা ফাল কথা, মানে লস হয়ে যায় যখন আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না, লস হয়ে যায়, তখন আমি মার্কেটে বলি এটা তোরে দিছি, এই যে এখন তোরে আমি কত ডলার, $250 দিলাম, তোর কাছে জমা রাখছি, তুই হলো ব্যাংক। এখন আমি লস করতেছি, যা করতেছি কোনো টেনশন নাই, আমি শিখবো, আমি জানবো, আমি বুঝবো, 1-1.5 বছর পরে আইসা তোর এই যে টাকা দিছি এটা তোর কাছে জমাইতেছি, এটা আবার রিব্যাক নিয়ে যাবো। আমার একটা ছোট অ্যাকাউন্ট ছিল, ছোট অ্যাকাউন্ট বলতে ওই অ্যাকাউন্টের মধ্যে 2টা অ্যাকাউন্ট থাকে আমাদের এটা নর্মালি, বিকজ মার্কেটে একটা ফোনের মধ্যে রাখি, একটা পিসির মধ্যে রাখি, আমাদের একটা অ্যাকাউন্ট একটাই। ধরেন একটা ক্যান্ডেলও ট্রেড করলাম, একটা ছোট অ্যাকাউন্ট যেটা, ওটার মধ্যে তার ওটার মধ্যে সাস্টেন্স করা যায় না, ওটার মধ্যে তার যেরকম ধরেন এটার মধ্যে $4,000 আছে, ইজিলি ভাবে আমি 500-1,000 প্রফিট হলে স্টপ করে দিই। বাট ছোট অ্যাকাউন্ট কী করি, ওটা সামটাইম ধরেন ঢাকার বাইরে গেছি, $200 প্রফিট করতে হইতেছে বা $100 করতে হইতেছে, বা কেউ কারো কোনো হেল্প করতেছে, তখন এটা ইউজ করি, তখন এই ছোটো অ্যাকাউন্টটা। সো ওটা ফোনের মধ্যেই থাকে, ওটা সামটাইম ইউজ করি। মাঝে মাঝে ধরেন 200-500 করে ডলার দিয়ে প্রফিট লস এটা দেখা হয় না, ওটার মধ্যে এত একটা গ্যাম্বলিং করা হয় না, বা ওটার মধ্যে কিছুই করে না। এই যে দেখেন এখান থেকে ওভারলেপ করছে, সাইন অফ কোয়ান্টিটি, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, এই জন্য আমরা ডাউনার ডিকশনটি নিয়েছি, এটার মধ্যে প্রফিট নিয়েছি। যেটা বলতেছিলাম যে ছোটো অ্যাকাউন্টে সব মিলে আমার প্রায় $12,000 মতো লস ছিল, ওইটার মধ্যে না জানি 9,000 সামথিং এরকম হবে। একদিন একদিন থিঙ্ক করছি যে আজকে এই যে মার্কেট ব্যাংকে যেটা আমি জমা দিছি বা আমি লস করছি, এটা তো আমার মার্কেট ব্যাংকই, এটা সিম্পল আমার জন্য মার্কেট ব্যাংক। সো আমি কি করছি যে আজকে থিঙ্ক করছি আজকে মার্কেটে ছিড়বো। সো এটার মধ্যে $2,000 ডিপোজিট করছি, আলহামদুলিল্লাহ ট্রেডিং করে এটার মধ্যে প্রায় $16,000 প্রফিট করছিলাম, অ্যান্ড লিডার বোর্ডও ছিলাম। সো ওটার মধ্যে আমার 1 বছর লস কত ছিল, $12,000। একদিন বাটে নিছি, একদিন মার্কেটে পাইছি মন মতো, মনে করেন যে ফাটায় ফেলার মতো মন মতো পাইছি, পুরা ধুরা আনলিমিটেড ট্রেড করে, অ্যান্ড ওটার মধ্যে $16,000 প্রফিট করছি। সো বছরে ওরে 1 বছর দিয়েছিলাম $12,000 ব্যাংকে রাখতে, 16,000 প্রফিট করছি, $4,000 ওর এক্সট্রা বেশি আনছে ওর থেকে। সো মার্কেটে লস করলে কখনো এটা থিঙ্ক করবে না যে আপনি শেষ, আপনার জীবন শেষ, এটা শেষ। আপনি $100 করে 1 বছর লস করেন, পার মান্থে $100 করে 1 বছর লস করেন, 1 মাসে যদি $100 লস করেন, 1 বছরে কত হবে, $1,200-1,500 ধরেন, সব মিলে 1 বছর $1,500 লস করছেন। একদিন মার্কেটে এরকম ভাবে বাটে, ওই দিন আপনার জন্যই মার্কেট থাকবে, দেখবেন আপনি ট্রেড নিলেই প্রফিট হইতেছে, যখন আপনার মাইন্ড ফ্রেশ ভালো থাকবে, সব কিছু সঠিক থাকবে, একদিন মার্কেটে বাটে নেবেন, এই $1,500 15,000 রূপান্তর করতে পারবেন। বাট আগে রিস্ক ফ্রি থাকতে হবে। রিস্ক ফ্রি বলতে কি, যে মাসিক টার্গেট রাখতে হবে। আর এই মাসে আমার টার্গেট ধরেন $400, এই মাসে আমার $400 টার্গেট। এখন আমি 20 দিনে আমি মোটামুটি $450 হিট করে ফেলছি, ধরেন $450 আমি প্রফিট করে ফেলছি। এখন আমার কাছে আরও 10 দিন আছে, 1 মাস শেষ হইতে, ধরেন 1 মাস শেষ হইতে আজকে ধরেন 21 তারিখ বা 20 তারিখ, ধরেন আজ 1 মাস শেষ হইতে আরও 10 দিন আছে। এখন এই যে $50 দেখতেছেন না, আজকে মার্কেট ভালো, এই $50 দিয়ে আমি গ্যাম্বলিং করব। আমার তো মাসিক টার্গেট যেটা ছিল হয়ে গেছে, এখন 10 দিন তাজিরা, এই $50 দিয়ে 10 দিন হয়তো আমি কি করব, লিডার বোর্ড ধরবো, কথার কথা, বা এই $50 দিয়ে হয়তো আমি $5,000 বা $2,000 ইনকাম করব, বা লস করে ফেলবো। বিকজ ওই $50 তো আমার কোনো মানে আমার হিসাবের মধ্যেই না, ওটা এক্সট্রা আসছে। আমার 400 তো মাসিক থিং যেটা ছিল, এটা আমার প্রফিট হয়ে গেছে। এখন এই $50 ইমোশন কাজ করবে না, ট্রেড নিলেই দেখবেন প্রফিট আসে। বিকজ ওটার মধ্যে ওটা ড্যামোর মতো হয়ে যায়। আপনারা যেরকম আসেন, অনেকে বলেন যে ভাই ড্যামোর মধ্যে প্রফিট করি, বাট রিয়েলে ট্রেড করলে লস করি। বিকজ ড্যামোর মধ্যে আপনি থিঙ্কিং করেন, আরে মার্কেট এই জায়গা থেকে এটা পইরা সুন্দর মতো। আচ্ছা, এখান থেকে যদি আমি দেখি, সেলারদের মোমেন্টাম ছিল, বায়ারদের ইন্টারেস্ট, সেলারও উইকনেস শুরু করছে, বায়াররা গ্রো করতেছে, তার মানে কি বায়ার স্ট্রং, এখান থেকে তো আমার আপরের জন্য ট্রেড নেওয়া দরকার। এটা আপনি কি করতেছেন,
ড্যামোতে থাকলে থিঙ্কিং করতেছেন। আর যদি আপনার রিয়েল ব্যালেন্স থাকে পকেটের মধ্যে বা অ্যাকাউন্টের মধ্যে, একটা যদি লস থাকে $10, আরে ভাই 100 বার দেখবেন যে লস আছে, লস আই হেরে লস, এটা তো আমি পরের জন্য কি বলবো, এটা ডাউনের জন্য ট্রেড নিব নাকি পরের জন্য, আচ্ছা আমি ঠিক না ইগনোর করি। তখন আর পড়বেন না যে পইরা ট্রেড নিতে হয়, এটার পড়বেন না। তখন তো ওই যে ড্যামোর মধ্যে মাইরা দিছেন অলরেডি আপরের জন্য ট্রেড, অলরেডি আপরের জন্য ড্যামোর মধ্যে মাইরা দিছেন, বাট রিয়েলে বৈশা দিছেন আরে পরেরটা নিব নি থাক, এটা এটা যাক, পরেরটা নিব, পরেরটা আহা আমি তো অ্যানালাইসিস করছিলাম পরে যে এটা তো পরের জন্য ট্রেড ছিল, ভালো হয়েছে ভাই ডাউনে এসে পড়তেছে, আর ট্রেড নিয়ে নিয়ে যাক বাচ্চা গেছি মনে হয়। আর এই পরের জন্য ট্রেডই দরকার ছিল, পরের জন্য ট্রেড নিতাম। এরকম থিঙ্কিং করতে করতে ডিসিশন ইনডিসিশনের মধ্যে যায়, যেটার মধ্যে ট্রেড করার দরকার ছিল ওটার মধ্যে ট্রেড করেন না, যেটার মধ্যে ট্রেড করার দরকার ছিল না ওটার মধ্যে যা ট্রেড করেন অ্যান্ড অ্যাকাউন্টটা জিরো করেন। লস করলে মাথা খারাপ হয়ে যায়। সরি, বেশি কথা বললে গলা একটু প্রবলেম হয়েছে। সো যেটা বলতেছিলাম যে লস, মার্কেট, প্রফিট, এভরিথিং আপনি সব কিছু বুঝতে পারবেন যখন আপনার কাছে নলেজ থাকবে। অ্যান্ড রিয়েল হোক ড্যামো হোক দুনিয়ার যে কোনো জায়গায় হোক ভাই, আপনার আগে নলেজটা দরকার। আমি টেরোয়াইটি বারবার বলি, অনেক কথা বলি, নলেজ নেন নলেজ নেন নলেজ নেন। মার্কেটের নলেজ ছাড়া কোনো কিছুই নেই ভাই। এই ক্যান্ডেলটা আপরে গেল, এটা ডাউন আসলো কেন? বিকজ অফ জোন। বায়াররা যদি স্ট্রংই হইতো ভাই, এটা ভাইঙ্গা ভাইঙ্গা উপরে চলে যেত। এখান থেকে তো বায়াররা বলতেছে আমরা উইক, প্রিভিয়াস সেলারদের লেগ, এখন স্ট্রং সেলার আসবে, নেক্সট মার্কেট কন্টিনিউ করবে সেলারদের। সিম্পল মার্কেট নলেজ, এভরিথিং অ্যাবাউট মার্কেট নলেজ সিম্পল, যেটা আপনি মার্কেট থেকে বুঝতে পারেন। কোনো স্ট্র্যাটেজি, কোনো মুখস্থ শিওর শট বা কোনো কিছুর দরকার পড়ে না। আপনি মার্কেট পড়বেন, মার্কেটে ট্রেড করবেন। আপনি এইসব পড়েন, এর থেকে ভাই ওটা শিখছে, ওর থেকে ভাই রিয়েল নলেজ, লজিক্যালি থিঙ্ক করেন সব কিছু, 100% ইজি। আজকের জন্য এইটুকুই। অ্যান্ড ওভারঅল $4,000 হিট করার টার্গেট ছিল, যেটা আমরা হিট করে ফেলছি। আমরা কখনো আমাদের ডাউন ডিরেকশনে ইনভেস্টমেন্ট করতে পারেন, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট কোনটা, এটা ফুলফিল করা। ওকে, এটা ফুলফিল করতে আসবে 101%। অ্যান্ড মার্কেট একটু সুযোগ দিল, যেটা আমি কাজে লাগানোর ট্রাই করতেছিলাম, অ্যান্ড এটা আমি 100% প্রফিট নিয়ে যাব। অ্যান্ড $4,000 বেশি হিট করে ফেললাম, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড এটা দেখতে হবে না, এটা নো লুক শিওর শট, বিকজ প্রিভিয়াস আমরা পড়ে রাখছি যেখান থেকে মার্কেট আমাদের বলতেছে যে আমরা সেলাররা কি স্ট্রং, বায়ার আমরা উইক, বায়ার আমরা কন্টিনিউ করবো না। তার মানে মার্কেট এই জায়গা থেকে ডাউনে ফল হবে, এটা নর্মাল। অ্যান্ড সব কিছুই নর্মাল যদি আপনার কাছে নলেজ থাকে। ট্রেডিংটা আপনি 100% ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনার কাছে নলেজ না থাকে, দুনিয়ার যত যাই করেন ভাই, মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন না। না জেনে না বুঝে কেউ একটা টাকাও ইনভেস্টমেন্ট করবেন না, শিখে জেনে বুঝে মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবো। যারা যারা এখনো আমাদের মেইন পেজের ইউটিউবে আমাদের টেলিগ্রামে চ্যানেল দেওয়া আছে, যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নিব, বিকজ আমরা ওইখানে কিন্তু মার্কেট আপডেট দিই। আজকে এখন আমি ট্রেড করতেছি রাত্রের 1টা বাজে অলমোস্ট, তো আজকে 2টা বাজে মার্কেট আপডেট দিয়ে দিব, বিকজ আজকে রিয়েল মার্কেটে কিছু ট্রেড করা দরকার ছিল, এই জন্য আজকে বসছি। অ্যান্ড ইউটিউবের বায়োর মধ্যে দেওয়া থাকবে আমাদের মেন পেজের লিঙ্ক, কর্টেক্সের অফিসিয়ালি মেন পেজের লিঙ্ক। যার যে কোনো সমস্যা, ভাইকে ট্রাস্ট করেন এটা জানি, বিকজ আপনারা ট্রাস্টের আরেক নাম দিয়েছেন ট্রেডার ওয়াইটিকে। মেন পেজের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে যার যে কোনো সমস্যা, $1,00,000 ডিপোজিট করেন, অ্যাকাউন্টে সমস্যা হবে, আমার একটা মেসেজ দিবেন, অ্যাকাউন্ট আইডি দিবেন, আমি কটেক্সের লগে মারামারি করে হলে আপনার টাকাই না দিব। ওকে, আর কটেক্স না দিলে আমি দিব, সই তো। অ্যান্ড স্ক্যামের কোনো ওয়ে নাই, স্ক্যামের কোনো থিঙ্কিং রাইখেনি না, বিকজ আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে অনেক বছর ধরে আছি, এখান থেকে সব কিছু রিয়েল, সই তো। ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। ঠান্ডা লাগছে ভাইয়ের, একটু দোয়া করবেন, গুড বাই।